আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি আগের চেয়ে মোটামুটি। তো সবাই জানেন আজকে আমাদের রমজান মাসের শেষ জুম্মা। তো বলতে বলতে ঈদ কিন্তু চলে আসলো। তা আশা করি সবাই ভালো আছেন আর সবাই ছুটি কাটাচ্ছেন বাসায়, অনেকে হয়তো বাড়ি ঘরে চলে গিয়েছে। তো সবার জন্য অভিনন্দন ও ভালোবাসা রইল। আসলে আমি যে ইউটিউব চ্যানেলে এই ভিডিও ছাড়ি, অনেকেই কমেন্ট করে আমাকে, অনেকে ভালো কমেন্ট করে, 3 ভাগের 2 ভাগ মানুষই ভালো কমেন্ট করে। আসলে খারাপ কেউ কমেন্ট করে না, সবাই বলতে গেলে ভালো কমেন্ট করে বা আমার ভিডিওর প্রশংসা গায়। তো জানি না আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে। আশা করি সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, কারণ একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যাবে। শুধু আমার ভিডিও না, যে কোনো ভিডিওই যদি দেখেন তাহলে কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা লাইক দেওয়ার মানেটা কি হয়তো আপনারা জানেন না। এই ভিডিওতে লাইক দেওয়ার মানেটা হচ্ছে, একটা লাইক মানে শেয়ারের সমতুল্য লাইক। তো এটাই বলতে চেয়েছিলাম। আর কিছু কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো আমাকে অনেকেই কমেন্ট করেন, তবে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে উনি হয়তো ব্যাপারটা জানে না, না জেনে আমাকে কমেন্ট করেছেন। আপু আমাকে কমেন্ট করেছেন, আপু আমি তো রান্নার ভিডিও ছাড়ি, কিন্তু আমার রান্নার ভিডিওতে ভিউ হচ্ছে না, তো আমি কি করব বলুন। আসলে আপু, আপনার থেকে ইউটিউব প্ল্যাটফর্ম কখনোই রান্নার ভিডিও চাচ্ছে না। আপনি অন্য কোনো ভিডিও করে ট্রাই করতে পারেন যে ইউটিউব চ্যানেল আপনার কোন ভিডিও পছন্দ করে বা কেমন ভিডিও চাচ্ছে, তো ওই হিসাবে আপনি ভিডিও করবেন, দেখবেন। যেমন আমি প্রথমে রান্নার ভিডিও করতাম, ঘোরাঘুরির ভিডিও করতাম, তেমন ভিউ হতো না। পরবর্তীতে এইভাবে সরাসরি যেহেতু ভিডিও করা ধরেছি, তখন থেকে একটু একটু ভিউ হওয়া শুরু করেছে। তারপর আপনি এইভাবে ট্রাই করেন, এক এক রকম ভিডিও করে দেখেন যে ইউটিউব চ্যানেল আপনার থেকে কেমন ভিডিও চাচ্ছে। আরেকটা কথা, তো আরেকজন ভাইয়া আমাকে কমেন্ট করেছেন, সে না জেনেই হয়তো কমেন্ট করেছেন, সে আমার প্রথমের ভিডিওগুলো না দেখেই কমেন্ট করেছেন। উনি কমেন্ট করেছেন কি, অ্যাকচুয়ালি ওনার ইউটিউব চ্যানেল, উনি কোনো ভিডিও ছাড়েন না, এমনি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে, তাই আমি ওনার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেছি। তো ভাই আমাকে কমেন্ট করেছেন যে আপু, আপনি যে এই রিচ, ভিউ এগুলো নিয়ে কথা বলেন, আপনি নিজের ভিডিওতেই তো ভিউ নেই। তো ভাই আপনার হয়তো জানা নাই ইউটিউব সম্পর্কে, যে 100-র উপরে যদি ভিউ হয় সেটাই কিন্তু একজন ইউটিউবারের কাছে অনেক কিছু। আমার তো আর ওই 40-45টা ভিউ হয় না যে আমি বলবো আমার ভিউ হয় না। আসলে আমার আমি ধৈর্য ধরে ভিডিও ছাড়তে রয়েছি, তাই হয়তো আজকে অনেক দূর আমার 3-4টা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর আপনি বলছেন আমার ভিউ নেই, হয়তো আমি যেদিন সাপোর্ট অত দিতে পারি না ওই দিন ভিউ একটু কম হয়। যেমন কালকে ওয়াইফাই লাইন ছিল না, আমি কিন্তু অনেক কষ্টের বিনিময়ে একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওটা একটু তাড়াতাড়ি করেছিলাম, করে রেখে দিয়েছি, ওয়াইফাই ছিল না তাই। তো পরবর্তীতে কিন্তু আমি ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক রাত হয়ে গিয়েছে, সকালে উঠে দেখি 45টা ভিউ। তো 45-40টা ভিউ হলে সমস্যা নেই, পরবর্তীতে কিন্তু আমার ওইটা 100-র উপরে উঠে গেছে, সারাদিন সাপোর্ট দিয়েছে এজন্য। তো আশা করি আপনারা অপমান করে কথা বলবেন না। যে ভাই আমাকে বলেছেন আমার নিজের ভিডিওতেই ভিউ নেই, তাকে অনুরোধ রইল আমার প্রথমের ভিডিওগুলো দেখবেন, সে রান্নার ভিডিওগুলোতে কেমন ভিউ, আর আমার এই এখনকার যে ভিডিওগুলো আমি ছাড়ছি এগুলোয় কেমন ভিউ। তা আমি যদি ঠিক টাইম মতো সবাইকে কমেন্ট করতাম, অ্যাক্টিভ যারা তাদেরকে অল টাইম যদি কমেন্ট করতাম, তাহলে দেখতেন আমার প্রতিদিনই হাজার হাজার ভিউ হতো। তো আমি সময়ের অভাবে পাচ্ছি না, তো এই জন্য অপমান করে কখনোই কাউকে বলবেন না। আর আমার অনেক আপুরা আছে যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপুরা আপনারা টেনশন করবেন না, আপনারা নিয়মিত ভিডিও ছাড়েন, নিশ্চয়ই আপনি সফল হবেন ইনশাল্লাহ। আমরা একদিন সবাই সফল হব, সবাই সবাইকে এভাবে ভালোবেসে গেলে নিশ্চয়ই আমরা সফল হব। তো আজকে বলার মতো আর কিছুই নেই, কারণ আমার এই লং ভিডিওকে এমবি খরচ করে দেখবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।